সরি, খাওয়ার সময় বিরক্ত করলাম। সব শুনেছ নিশ্চয়ই? হ্যাঁ, তবে এই ব্যাপারে আর আমরা কি বলবো বলো? অনেকদিন ধরেই কানে আসছিল। এটা দেখো, মানে এটা একেবারেই তোমাদের পার্সোনাল ইয়ে, তো এ বিষয়ে যে আমি বা উর্মি কোনো রকম সাজেশন দিতে পারি তা। না না, সাজেশন তোমরা দেবে কেন? আমি থাকতে পারছি না, তাই আমি চলে যাচ্ছি। তাই তাই তোমাদের বলছিলাম, আফটার অল এতগুলো বছর তো আমরা একসাথে থেকেছি। কোনোভাবে কখনো আঘাত করে থাকলে আমাকে ক্ষমা করে দেবে। আমি তো মনে কিছু রাখি না শুভ্রা, তোরাই বরং এতগুলো বছর ধরে এই টাগ অফ ওয়ারটা চালিয়ে গেলি, সেটাই আশ্চর্যের। একটা কোনো সলিউশন যে হতো না এই কথা আমি বিশ্বাসই করি না। কি জানিস তো, সংসার ভাঙাটা খুব ইজি, আর তোরা ঠিক সেই শর্টকাটটাই নিলি। আর ওরম করে বলছো কেন? চেষ্টা করেছে বলেই তো এতগুলো বছর একসঙ্গে ছিল। ঠিক আছে, চাইছো না যখন, তখন। না না, চাইছি না, তোমার ভাই চাইছে না, চেষ্টা করছে না। আমি বরঞ্চ অনেকগুলো বছরই চেষ্টা করলাম। আসলে পুরনো বাড়ির মোটা দেয়াল তো তোমরা ঠিক শুনতে পাও না, নইলে জানতে পারতে পাশের ঘরে কত রকম ভাবে আমাকে অসম্মানিত হতে হচ্ছে। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার তো আমারও আছে, বলো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বাট আই এম ভেরি আপসেট। তোমার কাছে যেমন তোমার সম্মানটা বড়, তেমনি আমার কাছেও তো এই ভবানীপুরের চ্যাটার্জি ফ্যামিলি, তার সম্মানটা খুব বড়। এত বছর পরে এই সমস্ত ডিভোর্স, উকিল, কোর্ট কাছারি, এসব আর ভালো লাগে না। ঠিক আছে, এসো। আচ্ছা, তোরই বা এত জিদ কিসের বলতো? ভালো কোথাও থেকে একটা মেডিকেল চেক আপ তো তুই করাতেই পারতিস। ওয়েট, আর কতবার চেক আপ করাবো? আমি তো 3বার করিয়েছি, আর 3বারই আমার রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে মা হতে আমার কোনো অসুবিধে নেই। বরং তোমার ভাইয়ের একবার টেস্ট করা হয়েছিল এবং আচ্ছা আচ্ছা, বুঝেছি, ঠিক আছে, সাবধানে যেও। আমাকে বলতে দাও পুরোটা। তাতে স্পষ্ট লেখা আছে যে প্রবলেমটা ওর। আমি ওকে বলেছি যে তোমার যদি অসুবিধা থাকে, ডাউট হয়, তুমি আবার চেক করিয়ে নাও। যেমন আমাকে এই 9 বছরে এতগুলো ডাক্তার দেখানো হয়েছে, 3বার টেস্ট করানো হয়েছে, যদি কোনোভাবে প্রমাণ হয়ে যায় যে দোষটা আমার। কন্যা সন্তান হলে যেমন মেয়েদের দোষ হয়, যদিও সেটা সম্পূর্ণ বায়োলজিক্যাল দায় পুরুষের, তেমনি বংশরক্ষার সমস্ত সামাজিক রেসপন্সিবিলিটি হচ্ছে বাড়ির বউয়ের। শুভ্রা সন্তান দিতে পারেনি, ওর দোষ। এখন আর দোষগুণের বিচার করে কোনো লাভ নেই শুভ্রা, এটা সবটাই তোদের ইগোর লড়াই। না, এটা মেয়ের ইগোর প্রবলেম, এটার পৌরুষে লাগছে। অধ্যাপকের বেইজ্জতি হয়ে যাচ্ছে না, তাই যেভাবে হোক বউকে বিবস্ত্র করো, মিথ্যে বলে হোক, যেভাবে হোক বন্ধুদের সামনে। পাশার শেষ দানটা তো ওকেই জিততে হবে। এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব। আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব।